নমস্কার বন্ধুরা। আমেদাবাদে প্লেন দুর্ঘটনায় ৪৪২ জন যাত্রীর মধ্যে সবাই মারা গেছেন, শুধুমাত্র একজন বেঁচে ছিল। তার নাম রমেশ কুমার বিশ্বাস। তিনি প্লেনে গীতা পাঠ করছিলেন, যেখানে ১৫০ কুইন্টাল পেট্রোল ব্লাস্ট করে গোটা প্লেন পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু রমেশ কুমার বিশ্বাস আর ভগবদ্গীতার কোনো ক্ষতি হয়নি। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ হনুমানকে পাঠিয়ে রমেশ কুমার বিশ্বাসকে বাঁচিয়েছে। আপনাদের জানাবো পুরো ঘটনাটি কি ঘটেছে। তার আগে আপনারা ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টসে লিখুন জয় শ্রীকৃষ্ণ, জয় হনুমান। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা বিজ্ঞান বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, যেগুলোকে আমরা সচরাচর অলৌকিক বা ঐশ্বরিক লীলা বলে থাকি। আজ আমি আপনাদের এমনই এক অবিশ্বাস্য সত্য ঘটনার কথা শোনাব। আমেদাবাদের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার কথা, যেখানে একটি জ্বলন্ত ধ্বংসস্তূপের মধ্য থেকে বেঁচে ফিরেছিলেন একজন মাত্র মানুষ। আর তার বেঁচে ফেরার পিছনে ছিল এক ঐশ্বরিক শক্তি এবং হাতে থাকা একটি শ্রীমদ্ ভগবদ্গীতা। চলুন শুরু করা যাক সেই অবিশ্বাস্য ঘটনা। আমেদাবাদগামী সেই বিমানটি ছাড়ার জন্য প্রস্তুত। যাত্রীদের কোলাহলে মুখরিত গোটা বিমানবন্দর। সকলের চোখে মুখে ছিল এক নতুন যাত্রার উত্তেজনা। এই যাত্রীদের মধ্যেই ছিলেন রমেশ কুমার বিশ্বাস, মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ মানুষ, পেশায় একজন সামান্য কিরানি, কিন্তু তার হৃদয় ছিল ভগবানের প্রতি বিশ্বাসে পরিপূর্ণ। তার কাঁধের ব্যাগে জামাকাপড় বা অন্যান্য জরুরি জিনিসের থেকেও অনেক বেশি মূল্যবান একটি জিনিস ছিল, একটি শ্রীমদ্ ভগবদ্গীতা। এই গীতাটি তার মা তাকে দিয়েছিলেন। মায়ের কথাগুলো আজও তার কানে বাজে। রমেশ, যখনই জীবনে ভয় পাবি বা নিজেকে একা মনে হবে, এই বইটাকে আঁকড়ে ধরিস। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তোর সহায় হবেন। রমেশ জানতেন না যে তার মায়ের এই কথাগুলো খুব শীঘ্রই তার জীবনের সবচেয়ে বড় সত্যি হতে চলেছে। তিনি জানালার পাশে সিটে বসেছিলেন। বিমান যখন রানওয়ে ধরে তীব্র গতিতে ছুটতে শুরু করল, তিনি চোখ বন্ধ করে একবার তার ইষ্টদেবতা শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। তার হাতে ধরা ছিল সেই গীতা। বিমানের চাকা মাটি ছাড়ার সাথে সাথে এক অজানা আশঙ্কায় তার বুকটা কেঁপে উঠেছিল, কিন্তু গীতা স্পর্শ তাকে এক অদ্ভুত মানসিক শান্তি দিচ্ছিল। তিনি ভাবতেও পারেননি যে কয়েক ঘন্টার মধ্যেই এই শান্ত আকাশ এক ভয়াল মৃত্যুপুরীতে পরিণত হবে, আর তার বিশ্বাস এক চরম অগ্নি পরীক্ষার সম্মুখীন হবে। যাত্রা শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই, কিন্তু ভাগ্য তার জন্য এক অবিশ্বাস্য চিত্রনাট্য লিখে রেখেছিল। বিমানটি তখন প্রায় ৬৫০০ ফুট উচ্চতায় উঠছিল। জানালার বাইরে তুলোর মতো সাদা মেঘের ভেলা। বিমানের ভিতরের পরিবেশ ছিল শান্ত ও স্বাভাবিক। এয়ার হোস্টেসরা যাত্রীদের খাবার ও পানীয় পরিবেশন করছিলেন। কেউ ম্যাগাজিন পড়ছিলেন, কেউ হেডফোনে গান শুনছিলেন, আবার কেউ সহযাত্রীর সঙ্গে গল্পে মজেছিলেন। রমেশ কুমার বিশ্বাস তার হাতে থাকা গীতার পাতা ওল্টাচ্ছিলেন। তিনি অর্জুনের বিষাদযোগ অধ্যায়টি পড়ছিলেন, যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য ও ধর্মের কথা বোঝাচ্ছেন। কর্মণ্যে ধিকারাস্তে মা ফলে সুকদাচন। এই শ্লোকটি তার মনকে গভীরভাবে স্পর্শ করল। তিনি ভাবছিলেন, জীবনটাও তো এক কুরুক্ষেত্র। প্রত্যেক মানুষকে তার নিজের যুদ্ধ লড়তে হয়। তার নিজের জীবনের ছোট ছোট সমস্যাগুলো তার কাছে একটি যুদ্ধ। কিন্তু আজ তার মনে হচ্ছিল এই শান্ত আকাশ, এই আরামদায়ক যাত্রা সবকিছুই যেন এক মায়া। তিনি জানতেন না কেন, কিন্তু তার মন বলছিল কিছু একটা ঘটতে চলেছে। তিনি পাশের যাত্রীর দিকে তাকালেন। ভদ্রলোক নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন। তার মনে হল এই মানুষগুলো কতটা নিশ্চিন্ত, হয়তো তিনি অকারণে ভয় পাচ্ছেন। নিজেকে শান্ত করার জন্য তিনি আবার গীতার দিকে মনোযোগ দিলেন। প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ যেন তার মনের গভীরে প্রবেশ করে তাকে এক অপূর্ব শক্তি যোগাচ্ছিল। এই শক্তিই যে তাকে আগত মহাবিপর্যয়ের জন্য প্রস্তুত করছিল, তা তিনি তখনও বুঝতে পারেননি। বিমানটি যখন তার যাত্রাপথের প্রায় মাঝামাঝি, ঠিক তখনই ঘটল প্রথম অঘটন। হঠাৎ করেই বিমানটি একবার প্রবলভাবে ঝাঁকুনি দিয়ে উঠল। যাত্রীদের মধ্যে হালকা গুঞ্জন শুরু হল। অনেকেই ভাবলেন এটা হয়তো সাধারণ এয়ার টার্বুলেন্স, কিন্তু ঝাঁকুনিটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জোরালো ছিল। বিমানের ভেতরের আলোগুলো একবার দপ করে নিভে আবার জ্বলে উঠল। ক্যাপ্টেন তার গম্ভীর গলায় ঘোষণা করলেন, প্রিয় যাত্রীগণ, আমরা একটি অপ্রত্যাশিত বায়ুপ্রবাহের সম্মুখীন হয়েছি। দয়া করে সকলে নিজেদের সিট বেল্ট বেঁধে নিন এবং শান্ত থাকুন। কিন্তু তার গলার স্বরে যে উদ্বেগের ছাপ ছিল, তা কারোরই নজর এড়ায়নি। রমেশ কুমার বিশ্বাসের বুকটা ধড়াস করে উঠল। তিনি জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলেন, কিন্তু শুধু ঘন কালো মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। বিমানের গতিও যেন কেমন অনিয়মিত হয়ে পড়েছে। কয়েক মুহূর্তের মধ্যেই বিমানটি আবার একবার তীব্র ঝাঁকুনি দিল। এবার যাত্রীদের মধ্যে স্পষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ল।
বাচ্চাদের কান্নার শব্দ, বড়দের চাপা আর্তনাদ, সবকিছু মিলেমিশে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হল। রমেশ শক্ত করে তার হাতের গীতাটিকে আঁকড়ে ধরলেন। তার মনে হচ্ছিল যেন এক অদৃশ্য শক্তি তাকে বলছে, ভয় পেও না, আমি তোমার সাথে আছি। কিন্তু পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। ক্যাপ্টেনের ঘোষণার পর কয়েক মিনিটও কাটেনি, বিমানটি হঠাৎ করেই দ্রুত নিচের দিকে নামতে শুরু করল। অক্সিজেনের মাস্কগুলো ওপর থেকে ঝুলে পড়ল। যাত্রীদের চিৎকার আর আর্তনাদে বিমানের ভেতরটা নরকে পরিণত হল। বিমানের একটি ডানা থেকে ধোঁয়া বের হতে দেখা গেল। পাইলটরা মরিয়া হয়ে বিমানটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন, কিন্তু যান্ত্রিক ত্রুটি এতটাই গুরুতর ছিল যে তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছিল। বিমানটি তখন এক নিয়ন্ত্রণহীন লোহার পিণ্ডের মতো পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। রমেশ কুমার বিশ্বাসের চোখের সামনে তার পুরো জীবনটা ভেসে উঠল। তার শৈশব, তার পরিবার, তার মায়ের মুখ। তার মনে হলো এটাই হয়তো শেষ। মৃত্যু যখন নিশ্চিত, তখন মানুষ কি করে? কেউ প্রিয়জনকে স্মরণ করে, কেউ ভগবানের নাম নেয়। রমেশ তার সমস্ত শক্তি দিয়ে শ্রীমদ্ ভগবদ্গীতাটিকে বুকের সাথে চেপে ধরলেন। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু মন অবিচলভাবে শ্রীকৃষ্ণের নাম জপ করছিল। তিনি আতঙ্কে চোখ বন্ধ করে ফেললেন। তার কানে আসছিল বাতাসের তীব্র গর্জন, ধাতব পাত ছেড়ে যাওয়ার শব্দ আর যাত্রীদের অন্তিম আর্তনাদ। তিনি অনুভব করলেন যেন তার শরীর তীব্র বেগে একদিকে ছিটকে যাচ্ছে। তার মনে হল এই বুঝি সব শেষ। কিন্তু সেই চরম মুহূর্তেও তিনি গীতাটি হাতছাড়া করেননি, যেন ওই বইটিই ছিল তার জীবনের শেষ আশ্রয়। যখন বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগের মুহূর্তে রমেশ কুমার বিশ্বাসের মনে হল সময় যেন থেমে গেছে। সেই ভয়ঙ্কর শব্দ, যাত্রীদের আর্তনাদ, সবকিছু ছাপিয়ে তার কানে এক অদ্ভুত প্রশান্তির সুর ভেসে এলো। তিনি চোখ বন্ধ অবস্থাতেই অনুভব করলেন এক তীব্র জ্যোতির্ময় আলো যেন তাকে ঘিরে ধরেছে। তার মনে হল যেন দুটি বিশাল, অদৃশ্য অথচ শক্তিশালী হাত তাকে মায়ের স্নেহে আগলে ধরেছে। প্রচণ্ড ঝাঁকুনির মধ্যেও তিনি নিজেকে সুরক্ষিত অনুভব করলেন। বাইরে তখন চলছিল ধ্বংসের তাণ্ডব। বিমানটি মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই এক ভয়ঙ্কর বিস্ফোরণে টুকরো টুকরো হয়ে গেল। আগুন ছড়িয়ে পড়ল চারিদিকে, ধাতু গলে যাচ্ছিল, মানুষের শরীর পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে রমেশ যে অংশে ছিলেন, সেখানে আগুনের লেলিহান শিখা পৌঁছানোর আগেই এক অদৃশ্য শক্তি তাকে সেখান থেকে সরিয়ে এক নিরাপদ দূরত্বে নিয়ে গেল। রমেশের মনে হচ্ছিল যেন পবনপুত্র হনুমান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আদেশে তাকে রক্ষা করতে এসেছেন। যেমনটা রামায়ণে উল্লেখ আছে, হনুমান গন্ধমাদন পর্বত তুলে এনেছিলেন লক্ষণের প্রাণ বাঁচাতে, তেমনই এক শক্তি যেন তাকে এই জ্বলন্ত নরক থেকে তুলে এনেছিল। তিনি জ্ঞান হারানোর আগে অস্ফুট স্বরে শুধু বলতে পেরেছিলেন, জয় শ্রীকৃষ্ণ, জয় বজরংবলী। সেই মুহূর্তে তিনি বুঝে গিয়েছিলেন যে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা ভগবানের এক অকল্পনীয় লীলা। কতক্ষণ অচেতন ছিলেন রমেশের মনে নেই। যখন জ্ঞান ফিরল, তখন তার চারপাশে শুধুই ধ্বংসের ছবি। পোড়া ধাতুর গন্ধ, ধোঁয়া আর ছাই সবকিছু মিলেমিশে এক বিভীষিকাময় পরিবেশ। তিনি ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলেন। তার সারা শরীরে ছোটখাটো আঘাত লেগেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো গুরুতর চোট ছিল না। তিনি দেখলেন তার থেকে কয়েক ফুট দূরেই বিমানের ধ্বংসাবশেষ দাউ দাউ করে জ্বলছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাত্রীদের ছিন্ন ভিন্ন অগ্নিদগ্ধ দেহ। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তার আত্মা কেঁপে উঠল। তিনি কি একমাত্র জীবিত? এই প্রশ্নটা তার মাথায় আসতেই তিনি ভয়ে শিউরে উঠলেন। ২৪২ জন যাত্রী আর বিমানকর্মী সবাই শেষ, শুধু তিনি বেঁচে আছেন। এটা কিভাবে সম্ভব? তিনি কি স্বপ্ন দেখছেন? নিজের গায়ে চিমটি কেটে তিনি বুঝতে পারলেন এটা কোনো স্বপ্ন নয়, এটাই কঠিন বাস্তব। তিনি গুটি গুটি পায়ে ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে হাঁটতে লাগলেন, যদি আর কাউকে জীবিত পাওয়া যায় এই আশায়। কিন্তু তার আশা হতাশায় পরিণত হল। চারিদিকে শুধু মৃত্যু আর ধ্বংসের চিহ্ন। তিনি অসহায়ভাবে মাটিতে বসে পড়লেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এটা কি বেঁচে থাকার আনন্দ, নাকি এতগুলো মানুষের মৃত্যুর শোক? তিনি নিজেও বুঝতে পারছিলেন না। ধ্বংসস্তূপের মধ্যে বসে রমেশ যখন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিলেন না, ঠিক তখনই তার চোখ গেল একটি জিনিসের দিকে। তার থেকে সামান্য দূরে পোড়া ঘাস আর ছাইয়ের মধ্যে পড়ে আছে একটি বই। তিনি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি। এটা তো তার সেই শ্রীমদ্ ভগবদ্গীতা, যেটাকে তিনি জ্ঞান হারানোর আগে পর্যন্ত বুকের সাথে চেপে ধরেছিলেন। তিনি হামাগুড়ি দিয়ে বইটির কাছে গেলেন এবং কাঁপা কাঁপা হাতে সেটিকে তুলে নিলেন। আর তখনই তিনি জীবনের সবচেয়ে বড় আশ্চর্যটি দেখলেন। চারিদিকে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, বিমানের ইস্পাতের পাত গলে গেছে, মানুষের দেহাংশ এমনভাবে পুড়েছে যে চেনার উপায় নেই। কিন্তু তার হাতের গীতাটি সম্পূর্ণ অক্ষত। বইটির একটি পাতাও পড়েনি,
এমনকি আগুনের কোনো আঁচড় পর্যন্ত লাগেনি। মলাটের ওপর ভগবান শ্রীকৃষ্ণের ছবিটি আগের মতোই উজ্জ্বল। রমেশের শরীর দিয়ে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। তিনি বুঝতে পারলেন তাকে শুধু বাঁচানোই হয়নি, তার বিশ্বাসকেও রক্ষা করা হয়েছে। এই গীতা শুধু একটি বই নয়, এটি ঈশ্বরের প্রতিশ্রুতির জীবন্ত প্রমাণ। তিনি গীতাটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। এই কান্না ছিল ভক্তির, কৃতজ্ঞতার এবং ভগবানের অপার করুণা অনুভব করার। তিনি বুঝে গিয়েছিলেন যে শক্তি তাকে বাঁচিয়েছে সেই একই শক্তি এই গীতাটিকেও রক্ষা করেছে। দুর্ঘটনাস্থলে যখন উদ্ধারকারী দল পৌঁছাল, তারা এক ভয়াবহ দৃশ্য দেখল। জ্বলন্ত ধ্বংসস্তূপার মৃতদেহের স্তূপ দেখে তাদের অভিজ্ঞ চোখও ছলছল করে উঠল। তারা ধরেই নিয়েছিল এই দুর্ঘটনায় কারোর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। তাদের কাজ ছিল শুধু মৃতদেহগুলো উদ্ধার করা। কিন্তু হঠাৎই একজন উদ্ধারকর্মী দেখতে পেলেন ধ্বংসস্তূপ থেকে কিছুটা দূরে একজন মানুষ বসে আছেন এবং একটি বই বুকে জড়িয়ে কাঁদছেন। তারা প্রথমে ভেবেছিল হয়তো কোনো স্থানীয় বাসিন্দা, কিন্তু কাছে যেতেই তারা অবাক হয়ে গেল, এ তো বিমানেরই একজন যাত্রী। তাদের বিস্ময়ের সীমা রইল না। একজন উদ্ধারকর্মী দৌড়ে গিয়ে রমেশকে ধরলেন, জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন? এটা কিভাবে সম্ভব? রমেশ তখনও ঘোরের মধ্যে, তিনি শুধু তাদের হাতের অক্ষত গীতাটি দেখালেন। উদ্ধারকর্মী দলের সদস্যরা হতবাক হয়ে গেলেন। এমন ভয়াবহ আগুনে যেখানে ইস্পাত গলে গেছে, সেখানে একটি কাগজের বই অক্ষত থাকে কি করে? প্রাথমিক চিকিৎসার জন্য রমেশকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন উদ্ধারকর্মী দলের প্রধান নিজের ওয়্যারলেসে কন্ট্রোল রুমে খবর পাঠালেন, মিরাকল, উই হ্যাভ এ সার্ভাইভার, আই রিপিট, এ মিরাকল। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। রমেশ কুমার বিশ্বাসের বেঁচে ফেরার খবর এবং তাঁর অক্ষত গীতার কাহিনী যখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হল, তখন সারা বিশ্বে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হল। খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল, সোশ্যাল মিডিয়া সর্বত্রই এই অলৌকিক ঘটনা নিয়ে আলোচনা শুরু হল। বিজ্ঞানীরা এর ব্যাখ্যা খোঁজার চেষ্টা করলেন। তারা বললেন, হয়তো কোনোভাবে রমেশ এমন একটি জায়গায় ছিটকে পড়েছিলেন যেখানে আগুনের তীব্রতা কম ছিল, অথবা কোনো বিশেষ পরিস্থিতির কারণে তিনি বেঁচে গেছেন। কিন্তু অক্ষত গীতার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা তারা দিতে পারলেন না। অন্যদিকে কোটি কোটি বিশ্বাসী মানুষ এটিকে ঈশ্বরের লীলা হিসাবেই গ্রহণ করলেন। বিভিন্ন দেশের ধর্মগুরুরা বললেন, এটি প্রমাণ করে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। রমেশ কুমার বিশ্বাস রাতারাতি এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত হলেন। তাকে নিয়ে তথ্যচিত্র তৈরি হল, তার সাক্ষাৎকার নেওয়ার জন্য তাবড় তাবড় সাংবাদিকরা ভিড় জমালেন। রমেশ প্রত্যেককে তার অভিজ্ঞতার কথা শোনালেন। তিনি বললেন, আমি কোনো বিশেষ মানুষ নই, আমি একজন সাধারণ ভক্ত। আমার বিশ্বাসই আমাকে রক্ষা করেছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং হনুমানজিকে পাঠিয়ে আমাকে এবং তার পবিত্র বাণী গীতাকে রক্ষা করেছেন। তার এই সহজ সরল স্বীকারোক্তি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বিশ্বাস ও ভক্তির প্রদীপ জ্বালিয়ে দিল। এই ঘটনার পর রমেশ কুমার বিশ্বাসের জীবন সম্পূর্ণ বদলে গেল। তিনি আর পুরনো কেরানির জীবনে ফিরে যেতে পারলেন না। তিনি বুঝতে পারলেন যে ভগবান তাকে এক নতুন উদ্দেশ্য নিয়ে বাঁচিয়ে রেখেছেন। তার জীবনের এখন একটাই লক্ষ্য, শ্রীমদ্ ভগবদ্গীতার বাণী এবং নিজের জীবনের অলৌকিক অভিজ্ঞতা মানুষের কাছে পৌঁছে দেওয়া। যে ধ্বংসস্তূপ থেকে তিনি একা ফিরে এসেছিলেন, সেই ছাই থেকেই জন্ম নিয়েছিল এক নতুন রমেশ কুমার বিশ্বাস, যার জীবনের একমাত্র উদ্দেশ্য হল মানুষের মনে বিশ্বাস, আশা এবং ভালোবাসার আলো জ্বালানো। তার হাতে থাকা সেই অক্ষত গীতাটি আজও সাক্ষী দেয় সেই ভয়ঙ্কর রাতের এবং ভগবানের অসীম করুণার, যা প্রমাণ করে বিশ্বাস যদি অটুট থাকে, তাহলে স্বয়ং ঈশ্বর তার ভক্তকে রক্ষা করতে এগিয়ে আসেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।